الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে বিষয়টি আলোচনা করব রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে জীবনের সফলতা সূরাতুল আহজাবের আয়াত নাম্বার 21 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমে বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে অধিক স্মরণ করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অনুসরণের মাধ্যমে তাদের জন্য রয়েছে তার অনুসরণের মাধ্যমে উত্তম আদর্শ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি যে হালতটা, ঈমানি যে বিষয়টা, আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে যে পাঠাইছে তার উদ্দেশ্য আছে। আল্লাহ বলছেন, ওমা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে শুধু একটি উদ্দেশ্য, সেটা হলো ইবাদতের উদ্দেশ্যে আমি দুনিয়াতে প্রেরণ করিয়াছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম ঈমানের একটা বিষয় হলো তার কিতাবকে বিশ্বাস করা। আজকে আমরা এই কিতাবকে অনেকে এই দিল কিতাব বলি, পাতা কিতাব বলি, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে হেরা গুহায় নবীজির কাছে পুরা কোরআনুল কারীম যখন 23 বছরের নবুয়তে 23 বছরে যখন নাজিল হয়েছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমে জিবরাইলের মারফতে কখন কোন সময় কিভাবে কোন আয়াত কিভাবে আসছে পুরাপুরিভাবে আল্লাহ রসুলের কাছে সেটাকে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নিজেই বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা হতে নিষেধ করেন তা হতে বিরত থাকো। তাহলে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তি বড় কঠোর। তো আজকে দেখা যায় যে মানুষ সাধারণ আল্লাহর প্রতি তার ধারণা না থাকার কারণে, কিতাবের প্রতি ধারণা না থাকার কারণে তার ঈমান নষ্ট হয়। ঈমান তো এমন একটা বস্তু যে ইসলামের 5টি স্তম্ভের ভিতরে মাঝখানের খুঁটিটা হলো ঈমানের খুঁটি, তারপর হলো চতুর্দিকে 4টি খুঁটি হলো নামাজ, রোজা, হজ। তাহলে আজকে আমরা ঈমানকে বুঝতেছি না, কারণ হলো আল্লাহ কোরআনুল কারীম সূরাতুল মুলকের ভিতরে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ আয়াতে কারিমের ভিতরে সূরাতুল মুলকের 1 এবং 2 নম্বর আয়াতে কি বলে? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভিতরে দোষ ত্রুটি থাকে, মানুষের ভিতরে দোষ ত্রুটি থাকে, ভালো মন্দ থাকে। আল্লাহ পাক নিজেই তার সম্পর্কে কোরআন কারীমের ভিতরে বলেছেন, তাবারাকাল্লাযী। তাবারক শব্দের অর্থ হলো তাবারক শব্দের অর্থ হলো দোষমুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পৃথিবীর কি ক্ষমতা যার হাতে ন্যস্ত। আল্লাহ বলছেন যে তিনি দোষমুক্ত। আমরা যেরকম আমাদের ভিতরে অপরাধ আছে, আমাদের ভিতরে ভালো আছে, আমাদের কাছে মন্দ আছে, তো আল্লাহ পাক এরকম সত্তা। পৃথিবীর কোনো মানুষ যদি, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে স্মরণ না করে, আল্লাহর ইজ্জতের কমতি হবে না। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর দিকে স্মরণ হয়ে রুজু হয়, তাও আল্লাহর ইজ্জতের কম বেশি হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সত্তা যাকে চিনা এবং বোঝা বড় আমাদের কঠিন। অনেকে না বুঝে আমরা অনেক কথাই মুখে বলে ফেলি। এটা নাস্তিকতার পরিচয়, এটা মুনাফিকদের পরিচয়। আল্লাহকে নিয়ে, তার সৃষ্টিকে নিয়ে তোমরা কি করো? চিন্তা ফিকির করো। আল্লাহকে নিয়ে তোমরা, আল্লাহ কি কেমন, এই বিষয়ে তোমরা ফিকির করো, তোমাদের ব্রেন নষ্ট হয়ে যাবে, তোমাদের আকল নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর ক্ষমতার মালিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত কিছুর উপরে যার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। আল্লাহ পূর্ব জাতিদেরকে কোরআনুল কারীমের ভিতরে অনেক অসংখ্য ঘটনা রয়েছে যে জাতি যত নাফরমানি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করছেন, বায়ু দ্বারা, তাদেরকে ঘূর্ণিঝড় দ্বারা, তাদেরকে প্লাবন দ্বারা কি করছেন, দুনিয়ার জমিনে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাদের ইতিহাসগুলো কোরআন সাক্ষ্য দেয়। এই জন্য কোরআনকে যারা ইমানের একটি শাখা হইল 7টি শাখার ভিতরে এই কিতাবকে বিশ্বাস করা। আমাদের ভিতরে তো এই বিশ্বাস নাই বলে আমাদের ইমান না। আর ইমান যদি না থাকে, ওই ইমান হারা হইয়া যদি আমরা কবরে যাই, তাহলে আমাদের অবস্থা তো অনেক কঠিন হবে। এই জন্য ভাই, যে ইমান এমন একটা বস্তু, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে যারা শরীফ সে পরিমাণ ইমান থাকবে তাকেও আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য ইমান নিয়ে মওতটা বড় কঠিন। এই জন্য আল্লাহ পরে আয়াতে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন আমি হায়াত আর মওত আমি সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে পরীক্ষা করেছি এই জন্য যে কর্মে কেরা তোমরা উত্তম। ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহ বলে আমি ক্ষমাশীল, আমি তোমাদের প্রতি ক্ষমাশীল। তাহলে আল্লাহ এখানে আহসানু আমালা আকসারু আমালা দেয় নাই, আল্লাহ বলছেন সুন্দর আমল। পৃথিবীতে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। যে ব্যক্তির ভিতরে আল্লাহ রসুলের অনুসরণ থাকবে না, তার ভিতরে কি ইমান থাকবে না, ইমান চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের এইরকম ইমান ছিল যে পৃথিবীর জমিনে স্বর্ণযুগের মানুষ ছিল তারা প্রথম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরফ থেকে কোনো জিনিস যদি আসতো এবং সাথে সাথে বলতো সাহাবী আজমাইনগণ সেটাকে সাথে সাথে সেটাকে সত্য বলে স্বীকার করে নিত। এই জন্য তাদের ইমানের জোশ এরকম ছিল, তারা জান ও মালের কোনো পরোয়া করতো না। তাদের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় তারা কি করতো, শহীদ হয়ে যেত। এই জন্য আল্লাহ পাকের জান্নাতের গন্ধ, জান্নাতের সুসংবাদ তারা দুনিয়ার থেকে পেয়ে কবরে চলে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ অসংখ্য আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহ পাক সূরাতুল মাইদার 41 নম্বর আয়াতে বলছেন সাহাবী আজমাইনদের ইমানি হালতের উপরে কথা বলতেছি, অনুসরণ দিতেছে। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنة تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। আল্লাহ বলছেন, আল্লাহ বলেন সেই দিন সত্যবাদীদের সত্যতা কাজে আসবে, যাদের উদ্যান হবে জান্নাত প্রাপ্ত হবে। আল্লাহ বলছেন ওই সমস্ত সাহাবীদের প্রতি আমি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, তারাও আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই জন্য বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইমানি হালতে, ইমানের বদলতে আল্লাহ দুনিয়ার থেকে তাদেরকে জান্নাত দিয়েছে। তারা জান্নাত খরিদ করে তারা কবরে জগতে শামিল হয়েছে। তো এই জন্য এইরকম ইমান আমাদেরকে তৈরি করতে হবে যে আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী বলে দিন, যারা আমাকে ভালোবাসবে তারা যেন আপনার অনুকরণ করে, আপনার অনুকরণের মাধ্যমে তারা আমার ভালোবাসা পাবে। বিনিময়ে আমি তাদেরকে 2টি পুরস্কার দিব, জীবন যৌবনে গুনাহ মাফ করে দিব। বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি ক্ষমাশীল হয়ে দেব। তাই রসুলের ফাত্তাবিউনি ফাতা বা আইন শব্দের অর্থ হলো দেখে দেখে চলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন, তার আদর্শ যেভাবে চলেছেন, বাস্তবায়িত করেছেন, সাহাবীদের মাঝে ফুটিয়ে তুলেছেন, সেই জীবন ও যৌবন আমাদেরকে সেই পথ অনুসরণ করতে হবে। তাহলে আমরা কি হব? আমরা আল্লাহ পাকের ক্ষমার দিকে থাকবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। অতটুকু ঈমান আমাদেরকে হালত থাকতে হবে। এই জন্য বাজানো ভাইয়ের আমার যে কথাটাই বলতেছিলাম যে আজকে আমাদের কিছু নাস্তিক, কিছু মুরতাদ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, যাদেরকে ঈমান নাই, আমরা দোয়া করি এদের জন্য আল্লাহ পাক রব্বুল এদেরকে দিলের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহ বুঝ পয়দা দান করুন। যে আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন
যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ সূরা হাদীদে বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলীম। সৃষ্টি জগতে পূর্বে ছিলাম আমি, এখন আছি, বিদ্যমান থাকব। এরপরেও কিছু নাস্তিকরা আল্লাহকে নিয়ে মতবাদ করে, আল্লাহকে নিয়ে বিভ্রান্ত কথা বলে। আপনি একটা জিনিস শুধু চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে আমি আসছি, কতদিন থাকবো এটা আমি বলতে পারবো না। কারণ আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার মৌত আর হায়াত মালিক হলো আল্লাহ। কোনো নবী রসুলকে, কোনো পয়গম্বরকে আল্লাহ এতটুকু ক্ষমতা দেয় নাই সে দুনিয়ার থেকে তার হায়াত কতদিন সে জানতে পারবে, তার মৃত্যু কবে হবে সেটা বুঝতে পারবে। সেটার একমাত্র একচ্ছত্র মালিক হলো আল্লাহ। দুনিয়াতে কতদিন থাকবে, কতদিন পর নিয়ত হবে, এটা একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। এই সৃষ্টির মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হায়াত আর মৌত এই বস্তু সৃষ্টি করছে কি? আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াত ও মৌত সৃষ্টি করছি। তারপরে মানুষের বুঝ আসে না যে এই দুনিয়ার থেকে আমি আসছি, এই দুনিয়ার থেকে বিদায় হব, আমি কবরে চলে যাব, অনন্তকালের জন্য চলে যাব, যেখানে শুরু আছে তার শেষ নেই। তারপরে মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর নিয়ে চিন্তা ফিকির হয় না। এই জন্য আমরা আল্লাহকে সিনের বোঝার জন্য নিয়ত করি, বেশি বেশি মসজিদে সময় দিই, বেশি বেশি হিজরত করি, বেশি বেশি দাওয়াতের কাজ করি, তাহলে ইমান কি হবে? জিন্দা হবে। অবাজান ভাইরা, সূরাতুল মাইদার ভিতরে বলছেন যে ব্যক্তি ঘরে বসে থাকে আর যে ব্যক্তি হিজরত করে। কিছুদিন আগে আমি সফর করে আসছি, এটা সবচেয়ে বড় দামি কাজ। যে ব্যক্তি ঘরে বসে থাকে আর যে ব্যক্তি হিজরত করে, সফর করে, এই দুই ব্যক্তির চাইতে ওই ঘরে বসে থাকার চাইতে হিজরতকারী ব্যক্তির সম্মান মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি রাখছেন, উচ্চ মর্যাদা রাখছেন। এই জন্য সফর করলে আল্লাহর কুদরত বোঝা যায়, আল্লাহর রহমত বোঝা যায়। এই জন্য বাজানো ভাইয়ের আমার, আমরা দিনের কাজে সবসময় লেগে থাকবো। দিনকে জিন্দা করার জন্য দাওয়াতের গুরুত্ব সবচেয়ে বেশি। এই জন্য আমরা প্রত্যেক দিন অন্তত পক্ষে ইনফিরাদি যে আমল আছে, আমরা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে দিন বোঝাবো, দিন শিখাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।